দীঘার জগন্নাথ মন্দিরকে ধাম আখ্যা দেওয়ায় আপত্তি, সেই সঙ্গে বাড়ি জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ নিয়েও প্রশ্ন এবং হাইকোর্টের দ্বারস্থ বিশ্ব হিন্দু পরিষদ। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলার আবেদন এবং মামলা দায়েরের মৌখিক অনুমতি হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। চলতি সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা। দীঘার জগন্নাথ মন্দিরকে কেন ধাম আখ্যা, বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলা। জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ নিয়েও আপত্তি তুলে এবার হাইকোর্টের দ্বারস্থ বিশ্ব হিন্দু পরিষদ। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলার আবেদন, মামলা দায়েরের অনুমতি, মৌখিক অনুমতি ডিভিশন বেঞ্চে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সচিন রক্ষিত। সচিন, দীঘার জগন্নাথ মন্দিরকে কেন ধাম আখ্যা, সেই প্রশ্ন তুলে এবার হাইকোর্টের দ্বারস্থ বিশ্ব হিন্দু পরিষদ। সচিন, শোনা যাচ্ছে আমার কথা? আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমি আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। দীঘার জগন্নাথ মন্দিরকে কেন জগন্নাথ ধাম আখ্যা, মন্দিরের প্রসাদ বিতরণ নিয়েও আপত্তি, হাইকোর্টের দ্বারস্থ এবার বিশ্ব হিন্দু পরিষদ। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সচিন রক্ষিত। সচিন, দীঘার জগন্নাথ মন্দিরকে ধাম আখ্যা নিয়ে আপত্তি তুলে এবার হাইকোর্টের দ্বারস্থ বিশ্ব হিন্দু পরিষদ। একদমই তাই। দেখো, দীঘার জগন্নাথ মন্দির, সেই জগন্নাথ মন্দির জগন্নাথ ধাম, যে ধাম আখ্যা দেওয়া, এবং সেই ধাম আখ্যা দেওয়াতেই কিন্তু কার্যত আপত্তি, এবং সেই আপত্তি জানিয়েই কিন্তু মূলত বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে একটি জনস্বার্থ মামলা দায়েরের আবেদন করা হয়েছে। এবং তাদের দাবি, ইতিমধ্যেই 4টে ধাম রয়েছে এবং যেটি কিনা সম্পূর্ণভাবে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য আবেগের বিষয়, এবং নতুন করে ধাম আখ্যা দেওয়া যায় না, যেটি শাস্ত্র মতে তারা বলতে চাইছেন যে শাস্ত্র মতে নতুন করে ধাম আখ্যা দেওয়া যায় না। এবং এই যে প্রসাদ বিতরণ হচ্ছে, সেই প্রসাদ বিতরণও কিন্তু তারা কিন্তু আপত্তি জানাচ্ছেন। মূলত সেই জায়গা থেকেই মূলত এই গোটা বিষয়টিতে বদল আনা হোক, এবং সেই মর্মেই কিন্তু মূলত এই মামলা দায়ের হয়েছে। এবং ইতিমধ্যেই কিন্তু মামলা দায়েরের অনুমতি মিলেছে, এবং সেই বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে এই মামলা দায়ের অনুমতি মিলেছে, এবং সেই মামলা দায়ের কিন্তু এই সপ্তাহে হতে পারে তেমনটাই কিন্তু জানা যাচ্ছে এখনো পর্যন্ত। সঞ্জয়, বেশ সচিন, তুমি সঙ্গে থাকো, ফিরছি তোমার কাছে।